কালো শরীরের এত দাম, সেটাও আবার এক রাতের জন্য ২,০০০ টাকা। হ্যাঁ, আমার একটু দাম বেশি, আপনার যদি ইচ্ছে হয় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি রাজি, তবে একটি শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব কিছুতেই রাজি আছি, কোনো সমস্যা নেই। শর্তটি হলো, আমি যা যা বলবো তাই তাই করতে হবে, কোনো কিছুতে না করা যাবে না। ঠিক আছে, চলেন এখন আপনার বাসায়। তো এরপরে নিবিড় সুভার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসে। নিবিড় বলে, মা, ও মা, বাহিরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। ছেলের ডাক শুনেই মা বাহিরে চলে আসে। এসে দেখে যে একটি মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে। নিবিড়, কে এই মেয়ে বাবা? আর বউ সেজেই বা কেন দাঁড়িয়ে আছে? মা, ওর নাম হলো শুভা। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই শুভা, মাকে সালাম করো। যেই না সুভাষ সালাম করতে যাবে, ঠিক তখনই নিবিড়ের মা ঠাস করে একটা থাপ্পড় দেয় নিবিড়কে। ছি 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 নিবিড়, তোর লজ্জা করে না এমন কালো কুটকুটে একটি মেয়েকে বিয়ে করে আনলি? মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোর মতন একটি স্মার্ট ছেলের চয়েস এতটা খারাপ আর জঘন্য, তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ভালোবাসা কি রূপ দেখে হয় মা? ভালোবেসে বিয়ে করবি ঠিক আছে, তাই বলে এই কালো মেয়েটাকে? আমার ওকেই ভালো লেগেছে তাই বিয়ে করেছি। তুমি তো আর সংসার করবে না, আমি করব। তবে তোমার সমস্যা কি? এত কথা বলতে পারবো না। তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ঠিক ওখানেই রেখে আয়। তো এমন চিল্লাচিল্লি শুনে বাসার সবাই সেখানে চলে আসে। এসেই তো মাথা নষ্ট সবার। যদি চলেই যেতে হয়, ওকে নিয়ে আমি সহ চলে যাব। ভাইয়া, তুই কোথায় যাবি? আর এই কালো মেয়েটা কে? নিবিড়ের বোন কথাটি বলল। তোর ভাবি হয়। মজা করিস না আমার সাথে। এই কাইলা মেয়েটা তোর বউ? হ্যাঁ, কোনো সমস্যা আছে কি? এর থেকে তো আমাদের বাসার কাজের বুয়াও অনেক সুন্দর আছে। ওকেই তো বিয়ে করতে পারতিস রে। অনেক হয়েছে কথা, চুপ কর এখন। মা, তুমি কি আমাকে ভিতরে আসতে দেবে নাকি আমরা চলে যাব? বেশ কিছুক্ষণ পরে নিবিড়ের মা বলে ওঠে, আয় ভিতরে আয়। শোন, কাল আমাদের বাসায় কিছু মেহমান আসবে। তোর এই রূপোর বউ যেন রুম থেকে বাহিরে না আসে। ঠিক আছে, আসবে না। যা তো রুমে যা। কথাটি শোনার সাথে সাথেই নিবিড় সুভাকে নিয়ে তার রুমে চলে যায়। আর এইসব কাহিনী দেখে কথা তার মাকে বলে ওঠে, ছি মা, তুমি মেনে নিলে ভাইয়াকে? এই মেয়ের জন্য তো বাহিরে আমি নিজের মুখই দেখাতে পারবো না। চিন্তা করিস না, কালকের দিনটা আগে মেহমানটা চলে যাক, তারপর দেখ আমি কি করি। যে কোনোভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতেই হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের কাজের মেয়েটাও কত সুন্দর। চুপ থাক আজকাল। এইদিকে শুভা নিবিড়ের সাথে রুমে এসেই কান্না করতে লাগে। তো কান্না করা দেখে নিবিড় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কান্না করছো কেন শুভা? দেখেছেন আপনার মা আমাকে কত অপমান করলো আমি দেখতে শ্যাম বলে? কেন, আমরা কি মানুষ না? আরে ওরা বলবে এমন। শোনো, এটা তোমার চাকরির অভিনয় করা, এতে মন খারাপের কি আছে? একদিন গেলেই তুমি ২০,০০০ টাকা পাবে। তাই বলে কি এইভাবে মানুষ মানুষকে অপমান করে? আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। শোনো, কাল সকালবেলা উঠেই রান্নার কাজ করবে কিন্তু, বলে দিলাম। ঠিক আছে। সবাই ভাবছেন কি হচ্ছে এসব, তাই তো? তবে শুনুন সবাই আসল কাহিনী। নিবিড়েরা ২ বোন ১ ভাই। নিবিড় হলো সবার বড়, আর ২ বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। আর তার ছোট হলো কথা, যে এখনো পড়াশোনা করছে। তো নিবিড়ের পড়াশোনা শেষে এখন চাকরি করছে। বেশ কয়েক মাস থেকে তাকে বিয়ে করানোর জন্য বাসা থেকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু নিবিড় একটি মেয়েকে ভালোবাসে, সে এখন বিদেশে আছে। তার দেশে আসতে প্রায় ৬-৭ মাস দেরি আছে। তো অতিরিক্ত বিয়ের চাপের কারণে নিবিড় একটি বুদ্ধি খাটায় এবং একটি মেয়েকে ভাড়া করে আনে। সে যেন এই ৬-৭ মাস বউ হিসাবে নাটক করে। তো যেই ভাবনা সেই কাজ। অনেক খোঁজাখুঁজির পরে সুভাকে খুঁজে পায়। সুভাও রাজি হয়ে যায় অনেক টাকা দেখে। নিবিড় বলল, শোনো, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। না সাহেব, এটা হয় না। আপনি বরং খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় শুচ্ছি। আরে আরে, আমাকে তো সাহেব বলা যাবে না। এখন থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, বুঝছো? বুঝছি।
তুই বা আপনি করেও বলা যাবে না, তুমি করে কথা বলতে হবে, ওকে? ঠিক আছে। কালকে কিন্তু আমার ছোট বোন রুহি আসবে, ওর পরিবারের সবাই মিলে। তুমি বাইরে যেও না। আপনার? ও সরি, তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। আমি সবার বড়। আমার ছোট যে তার বিয়ে হয়েছে, আর তার ছোট এখনো পড়াশোনা করছে। ও আচ্ছা। তবে তোমার বোন কাল আসবে। হুম। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যা যা বলেছি তাই তাই করবে কাল। তো এরপরে শুভা ও নিবিড় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় শুভা সবার আগে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘর খুঁজে বের করে এবং সবার জন্য রান্না করতে থাকে। এরপরে কাজের বুয়া তার সময় মতন রান্নাঘরে এসেই হতবাক হয়ে যায়, আর এটা দেখে শুভা কাজের মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। এরই মাঝে আবার সব রান্না কমপ্লিটও হয়ে যায়। এরপরে সবাই যখন খাইতে বসে তখন একটি ঘটনা ঘটে যায়। যখন সবাই একসাথে খেতে বসেছে তখন হঠাৎ করেই কথা বলে ওঠে, আরে বাহ, আজ দেখি বুয়ার হাতের রান্না চমৎকার হয়েছে, মন চাইছে সব খাবার একাই খেয়ে ফেলি। তো কথার এই কথা শুনে কথার মাও প্রশংসা করে বুয়ার। তখন বুয়া বলে ওঠে, এই রান্না আমার হাতে না, এটা নিবিড় স্যারের বউ শুভা আপুর হাতের রান্না। বুয়ার মুখে কথাটি শুনেই কথা ও কথার মা সব খাবার মাটিতে ফেলে দেয় আর বমি করতে থাকে। বুয়া বলল, কি হলো আপা, বমি করছেন কেন? কথা বলল, এই তুই রান্না করিসনি কেন? ওই কালো পেতনিটাকে দিয়ে কেন রান্না করিয়েছিস? ঘৃণা লাগে ওকে দেখলেই আমার। আপু, আমি দেখি শুভা আপা আমার আগে উঠে রান্নার কাজ শেষ করেছে। সেই কথা আগে বললি না কেন? ভুল হয়েছে আমার। তো এইসব আবার নিবিড় ও শুভা পাশ থেকে দেখছে। মা ও বোনের কাহিনী দেখে কি বলবে নিবিড় সেটা খুঁজেই পাচ্ছে না। তো এরপরে নিবিড়ের মা ও বোন অনেক কথাই বলল শুভাকে উদ্দেশ্য করে, কিন্তু শুভা কোনো প্রতিবাদ করেনি, কারণ শুভাকে অভিনয় করার জন্য আনা হয়েছে। ওরা কি করে করুক সেটা দেখার কোনো টাইম নেই। এরপর নিবিড়ের বোনের শ্বশুর বাড়ির লোকজন সবাই চলে আসে। এটা দেখে সবাই বেশ খুশি হয় এবং বহু পদের রান্নাও শুরু করে দেয়। এরপর অনেক আড্ডা দেওয়ার পরে এক পর্যায়ে সবাই খেতে বসে। তখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না নিবিড় বিয়ে করেছে। সবাই খেতে বসেছে এমন সময় শুভার পেট ভীষণ ব্যথা করতে শুরু করে, তবুও কষ্ট করে রুমের ভিতরেই থাকে। কিন্তু যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না তখন শুভা নিবিড়কে ডাকার জন্য রুমের ভিতর থেকে বেরিয়ে নিচে নেমে আসে। কিন্তু নিচে আসা মাত্রই শুভা গলগল করে বমি করতে থাকে সবার সামনে। এটা দেখে সবাই মন্তব্য করতে থাকে, এইসব প্ল্যান তৈরি করেছে যাতে আমরা খাইতে না পারি। আপনারা যদি না খাওয়াবেন তবে ডাকলেন কেন খাওয়ানোর জন্য? মেহমানের মুখে এই কথাটি শুনেই কথা রুম থেকে একটা লাঠি এনে শুভাকে মারতে নিলেই, আমার বউকে যদি ওই লাঠি দিয়ে একটা আঘাত করিস আমার থেকে খারাপ কেউ হবে না, নিবিড় বলে ওঠে। নিবিড়ের মুখে বউ কথাটি শুনে সবাই বেশ চমকে ওঠে। সবাই বলতে থাকে, নিবিড় বিয়ে করেছে? আচ্ছা ভাইয়া, তুই বিয়ে করেছিস? নিবিড়ের বিবাহিত বোন বলল, আসলে হয়েছে কি, আমি এত কথা জানতে চাইনি ভাইয়া। তুই কি বিয়ে করেছিস নাকি নাকি করিসনি এই কথাটির উত্তর দে। করেছি। কাকে বিয়ে করেছিস তুই? তখন নিবিড় শুভাকে ডাক দিয়ে পরিচয় করিয়ে দেয়। এই হলো তোর ভাবি শুভা। পছন্দ হয়েছে তোর বোন? ফাজলামি করিও না ভাইয়া, সত্যি করে বলো তোমার বউ কোথায়? আরে পাগলি, সত্যি সত্যি বলছি, এটাই তোর ভাবি। এই কথা শোনা মাত্রই, ছি ছি ভাইয়া, তোমার এই মেয়েকে পছন্দ কেমন করে হলো গো, বুঝলাম না। এর থেকে তো আমাদের কাজের মেয়ে সুন্দর। এই কথা আমাকে আগে বলিসনি কেন ভাইয়া? এই কালো পেতনিটাকে বিয়ে করেছিস? আপু, কিভাবে বলবো? কালকে রাতে হঠাৎ করেই আমাদের সারপ্রাইজ দেয় এই পেতনিকে নিয়ে এসে। এসব কথা শোনার পরে রুহির শ্বশুর শাশুড়ি বলে ওঠে এক বাক্যেতে, ছি রুহি, তোমার ভাইয়ার মন মানসিকতা এতটা নিচে? আমার তো মেয়েটাকে দেখেই বেশ ঘৃণা লাগছে। তোমার ভাই এই মেয়ের সাথে কিভাবে থাকে? মা, বিশ্বাস করুন, এইসবের কিচ্ছু জানতাম না আমি, আজকেই জানলাম। চলো বাসায় চলো সবাই। তো হঠাৎ চলে যাওয়ার কথা শুনে নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনার তো একটু আগেই আসলেন, আবার এই মুহূর্তে যেতে চাইছেন? এত কিছুর আয়োজন করা হলো আপনাদের জন্য। না, আমরা আর এক মুহূর্ত থাকতে চাই না এই বাসায়। খাওয়ার আগেই যে পরিবেশ তৈরি করেছেন বাসাতে, ছি,
আবার এই বাসায় আমরা খাবো? আশ্চর্য, একটি লোক অসুস্থ হয়েছে তাই হয়তো এমন করেছে, ইচ্ছে করে তো আর এমন কাজ কেউ করে না। চুপ কর ভাইয়া, আমার শ্বশুর শাশুড়িকে অপমান করবি না। আরে পাগলি, অপমান কোথায় করলাম বল? ওরা তো শিক্ষিত মানুষ, ওদের বোঝা দরকার এই বিষয়টি। বেয়াই, আমরা আজ আসি, আপনি আসেন আমাদের বাসায়। আর যাই হোক, এমন ভাবে অপমান করব না। চলো রুহি। এই কথাটি বলে রুহি ও তার শ্বশুর শাশুড়িরা এক এক করে সবাই চলে যেতে থাকে। এমন কাহিনী দেখে নিবিড়ের মা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। যেই না সবাই চলে গিয়েছে, ঠিক সেই সময় মা নিবিড়কে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই এখন খুশি তো? আজ শুধুমাত্র তোর কারণে মান সম্মান ধুলোয় মিশে গেল। আমার দোষ কোথায় মা? তোরই তো দোষ হলো এই মেয়েকে বিয়ে করা। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মেয়ে, সেই সব তোর চোখে পড়েনি। আমার বউ সম্পর্কে একটি কথাও শুনতে চাই না মা তোমার কাছে। বাহ, মা এখন পর হয়ে গেল। আমি কখনো এই কথাটি বলিনি মা। আর শোনো মা, আমি কালো মেয়েকে বিয়ে করব নাকি অন্ধ মেয়েকে বিয়ে করব সেটা আমি ভাববো, কারণ আমি তার সাথে থাকবো, তুমি নও। একদিনেই কথার ভাষাও পাল্টে ফেলেছিস দেখছি। লজ্জা করে না মায়ের মুখে মুখে তর্ক করিস? উচিত কথাই আবার লজ্জা কিসের? আমি এত কিছু জানতে চাই না, শুধুমাত্র একটি কথার উত্তর দিতে বল তোর রূপবতী বউকে। কি কথা বলো? আমি কাল আজ এত করে বললাম যাতে রুম থেকে না বাহিরে আসে, কিন্তু তবুও কেন আসলো সেটা বল। শোভা, তুমি এমনটা কেন করলে? আসলে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এর কারণে পেটে ভীষণ ব্যথা করছিল। অনেক চেষ্টা করেছি কন্ট্রোল করতে, কিন্তু পারিনি, তাই বাহিরে এসেছি। এরপরে অতিরিক্ত চাপের কারণে বমি করে ফেলেছি। সরি। ও আচ্ছা, খিদে পেয়েছে খুব তাই না? এখন এইসব খাবার একাই খেয়ে ফেলো ফক্কিনির মেয়ে। বল যে এমন খাবার আমার জীবনে আমি দেখিনি, তাই লোভ সামলাতে না পেরে চলে এসেছি। বিশ্বাস করুন মা, আমি সত্যিই এমনটা চাইনি। এই ওয়েট ওয়েট, আমাকে মা বলে ডাক দেওয়ার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? নিবিড় এমন কথা শুনি বলে ওঠে, আমি ডাকতে বলেছি। কেন, তোমাকে মা ডাকবে না তো কি বলে ডাকবে? ওর মুখে যেন কখনো এই ডাকটি না শুনি। কেন, মা ডাকলে কি হবে? আবার মা ডাক দিস? বলছি না ডাকবি না। শুভা, তোমারে ডাকতে হবে না, তুমি রুমে যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে। তো এরপরে শুভা রুমে চলে যায়। ঠিক তার 5-7 মিনিট পরে নিবিড় ভাত নিয়ে রুমে চলে আসে। রুমে ঢুকেই দেখে যে শুভা কান্না করছে। কি ব্যাপার শুভা, কান্না করছো কেন? আমি এই কাজটি করতে পারবো না নিবিড়, খুবই মারাত্মক একটি কাজ দিয়েছো আমাকে। প্লিজ এমন কথা বলো না, তুমি কাজটি না করলে সবকিছু শেষ হয়ে যাবে। কি শেষ হবে একটু শুনি? এই যে, আগে খাবারগুলো খেয়ে নাও, তারপর আমি সবকিছু বলছি। খিদে নেই আর, তোমার মায়ের কথা শুনেই খিদে মারা গেছে। আমার মা একটু অমনি, কিছু মনে করো না প্লিজ, তোমার সবকিছু আমি সামলে নেব। আচ্ছা, আজকে একটু ঘুরতে নিয়ে যাবে আমাকে প্লিজ? কোথায় যাবে? কাশফুল যেখানে ফোটে সেখানে। ঠিক আছে, যাব। এখন তো খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে যাবে। হলে হব, তাতে সমস্যা কি? তো শুভার এমন পাগলামি দেখে নিবিড় নিজেই খাইয়ে দেওয়ার চেষ্টা করে। চুপচাপ হাঁ করো, আমি খাইয়ে দিতেছি তোমাকে। এই কথা শুনে বেশ অবাক হয়ে যায় শুভা। কি হলো, হাঁ করতে বলছি না তোমাকে আমি? তো এইবার শুভা নিবিড়ের কথা মতো হাঁ করে, আর নিবিড় খাইয়ে দিতে থাকে। সত্যি তুমি অনেক ভালো, তোমার তুলনা হয় না। হাসছো কেন শুনি? তোমার কথা শুনে হাসছি। সবাই বলে আমি ভীষণ পাজি, আর তুমি বলো আমি ভীষণ ভালো। আমার চোখে সত্যিই তুমি অনেক ভালো। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, চুপচাপ খেয়ে নাও তুমি। কথাটি শোনা মাত্রই শুভা বলে ওঠে, না আমি আর খাবো না, একটুও মুখে নিব না। কেন, কি হলো শুনি? জানি না, লোকে সত্যিই বলে তুই বেটা খুবই বজ্জাত। খেয়ে নাও, আর একটু আছে, তারপরই কাশফুল দেখতে যাব। সত্যি বলছো? সত্যি বলছি পাগলি। কি, আমি পাগলি? তুমি পাগল, বুঝছো? বুঝছি। তো এরপরে শুভা খাওয়া দাওয়া শেষ হলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে কাশফুল দেখতে যাওয়ার জন্য। যেই না শুভা নিবিড় সেজেগুজে বাহিরে আসে, ঠিক তখনই কথা বলে ওঠে, বাহ, কালো পেতনি দেখি মেকআপও করেছে, পুরোই তো বস্তির মেয়ের মতো লাগছে। কথা, তোর কিন্তু অতিরিক্ত ভাষা খারাপ হয়ে যাচ্ছে। বড়দের সম্মান দিতে শেখ, সেটা তোকে বলতে হবে না, তোর থেকে ভালো বুঝি আমি। তা কোথায় যাওয়া হচ্ছে রূপবতীকে নিয়ে? সরি,
কায়লাবতীকে নিয়ে কাশফুল দেখতে যাচ্ছি, তুমি যাবা? বাবা, এই মেয়েকে নিয়ে কাশফুল দেখতে যাবি ভাইয়া তুই? একবার ভেবেছিস তোর মান সম্মান কোথায় যাবে? তো নিবিড় কথার কথায় কোনো উত্তর না দিয়ে সুভার হাতটা ধরে বাহিরে চলে যেতে থাকে। আর এইদিকে আবার নিবিড় সুভার হাতটি ধরা মাত্রই শরীরে লোম দাঁড়িয়ে যায় সুভার, কারণ এই প্রথম কেউ তার হাত ধরলো। এরপরে বাহিরে এসে একটি রিক্সা ডাক দেয় নিবিড়। এই মামা, যাবে কাশফুল বাগানে? হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু মামা 10 টাকা বেশি দিতে হবে আমাকে। ঠিক আছে। সুভা, উঠে পড়ো রিক্সায়। তো কথা মতো সুভাও রিক্সায় উঠে পড়ে। একটু দূরে যাইতে না যাইতেই রিক্সাওয়ালা বলে ওঠে, মামা একটি কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। বলো, কি বলবে? মামা, আপনারা কি দুজন স্বামী স্ত্রী? কেন, কোনো সমস্যা আছে? না মামা, এমনিই বললাম। তো এরপরে এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে কাশফুল বাগানে চলে আসে। যেই না রিক্সা থেকে নেমেছে নিবিড় ও শুভা, তখন তারা লক্ষ্য করে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সবাই কেমন জানি তাকিয়ে আছে আমাদের দিকে। আরে ওটা ব্যাপার না। সত্যি বলতে তোমার মান সম্মান অনেকটাই নষ্ট হচ্ছে নিবিড় আমার জন্য। বাজে কথা বলা বন্ধ করো, চলো সবটা ঘুরে দেখি। এরপরে শুভা আর কোনো কথা না বলে নিবিড়ের সঙ্গে সব জায়গা ঘুরতে থাকে। বেশ কিছুক্ষণ ঘোরার পরে হঠাৎ তারা দুজনে দেখে একটি ছেলে ও একটি মেয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে বেশ লজ্জা পায় শুভা। কি হলো, লজ্জা পাচ্ছ নাকি? অনেক। লজ্জার কি আছে? তোমার স্বামীও তোমাকে এইভাবেই ভালোবাসা দেবে। এই চুপ করো, ওসব কথা বলিও না তো আর প্লিজ। ঠিক আছে। আবার নিবিড় ও শুভা আপন মনে ঘুরছে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে নিবিড়কে ডাক দেয়। নিবিড়, এই নিবিড়, দাঁড়াও। কথাটি শুনেই নিবিড় পিছন থেকে ঘুর দিয়ে দেখে কলেজ লাইফের কিছু বন্ধু। আরে তোরা এখানে যে, কেমন আছিস? ভালো আছি রে, আমি ঘুরতে আইছি এখানে। কিন্তু তুই এখানে কেন? আর এই কালো মেয়েটা কে? ও, আমি ওখানে আসছি ঘুরতে। এটা তোর বউ নাকি? আরে না, আমাদের বাসার কাজের মেয়েটা। বেশ কিছুদিন ধরে বায়না করছে ভাইয়া কাশফুল দেখতে নিয়ে যান, তাই নিয়ে আসলাম। এই কথাটি শুনে শুভার মুখটা কেমন জানি হয়ে গেল। তুইও আবার হোস, কাজের মেয়েকে কেউ নিয়ে আসে এই জায়গায়? কি করব বল, বাদ দে এসব। তুই আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আয়, যা। আমি যাব মানে? তোর এলাকায় আছি, তুই যাবি? তোরা আর ভালো হলি না। আচ্ছা শোভা, তুমি এখানে থাকো, আমি আসছি ঝালমুড়ি নিয়ে। এই কথাটি বলি নিবিড় চলে যায় ঝালমুড়ি আনতে। নিবিড় 10 মিনিট পর এসে দেখে যে তার বন্ধুরা সবাই শুভাকে নিয়ে মজা করছে। কি হয়েছে এখানে? আরে ভাই, তোর বাসার কাজের বুয়ার কি ভাব, মনে হচ্ছে রাজকুমারী সে। কেন, কি হয়েছে সেটা তো বল। আরে ভাই বাদ দে না, এসব মেয়ে নিয়ে এত তর্ক করে কি হবে শুনি। শুভা, কি হয়েছে তুমি বলো তো আমাকে। নিবিড়ের মুখে এই কথাটি শুনে একটি বন্ধু বলে ওঠে তখন, কি রে ভাই, তুই কাজের বুয়ার সাথে আমি তুমি করে কথা বলছিস? আমার তো মনে হচ্ছে তোরা স্বামী স্ত্রী। এই তুই চুপ থাক। কি হলো শুভা, কিছু বলছো না যে? তোমার বন্ধুরা আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, যা বলার মতো না। কি বলেছে শুনি একটু? ওরা বলেছে চলো হোটেলে যাই, টাকা দেবো অনেক। কি রে, তোরা এসব বলেছিস? হ্যাঁ বলেছি, তাদের সমস্যা কি বুঝলাম না। ও তো কাজের মেয়ে, টাকার জন্য সব করতে পারে। ও যা, আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। মজা নিস মামা। একটি কাজের মেয়ের জন্য বন্ধুত্ব শেষ করতে দিতে তো পারিস না? হ্যাঁ পারি, ভালো থাকিস তোরা। আর একটি কথা, তোদের পতন হতে খুব বেশি দেরি নাই। কি যে বলিস না, কখনো শুনেছিস শকুনের দোয়ায় গরু মরেছিল? শুভা, চলো বাসায়। তো এরপরে শুভা ও নিবিড় দুজনে মন খারাপ করে বাসার উদ্দেশ্যে আসতে থাকে। ঠিক সেই সময় নিবিড়ের মা ফোন দেয় নিবিড়কে। হ্যালো মা, আমি আপনার মা না, আপনার মা একটি দুর্ঘটনা ঘটিয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে, তাড়াতাড়ি চলে আসুন। এই কথাটি শুনি নিবিড় ও শুভা সাথে সাথে হাসপাতালে চলে আসে। ডাক্তার, আমার মায়ের কি অবস্থা? আপনার মায়ের ভীষণ রক্তক্ষরণ হয়েছে, 1 ব্যাগ রক্ত লাগবে। ওই রক্তের গ্রুপ কি? এবি নেগেটিভ। এই রক্ত খুব সহজে পাওয়া যায় না, আর আপনি যদি 2 ঘন্টার ভিতরে রক্ত দিতে না পারেন, আপনার মা চিরকালের জন্য বিদায় নেবে। কথাটি শুনে নিবিড় বেশ ঘাবড়ে যায়।
তো এরপরে নিবিড় সবখানে এই রক্তের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও সেই রক্তটি খুঁজে পায় না। এদিকে আবার ডাক্তারের দেওয়ার সময়ও ঘনিয়ে আসছে। এইসব কিন্তু শুভা জানে না, কারণ শুভা নিবিড়ের মায়ের কাছে বসে আছে। এক পর্যায়ে সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়, শোভা থেকে শুরু করে নীরবের দুই বোনও। রক্ত না পাওয়া গেলে নিবিড় মন খারাপ করে মায়ের কেবিনে আসে। এটা দেখে সবাই জিজ্ঞেস করে রক্ত কি পাওয়া গেছে, কিন্তু নিবিড় নিস্তব্ধ হয়ে থাকে। তখন শুভা বলে ওঠে, আচ্ছা নিবিড়, মায়ের রক্তের গ্রুপ কি জানতে পারি? এবি নেগেটিভ। কি বলো, সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ডাক্তারকে ডাকো আর বলো যে রক্ত ম্যানেজ হয়ে গেছে। এটা মজা করার টাইম না শোভা, তোমাকে যা বলছি তাই করো। আমার রক্তের গ্রুপ হলো এবি নেগেটিভ। কি? আর পাগল? হ্যাঁ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? শুভার মুখে কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়, আর সবাই শুভার দিকে তাকিয়ে থাকে। সত্যি? তুমি রক্ত দেবে আমার মাকে? এত কথা বলতে পারবো না আমি, যা বলছি তাই করো, না হলে মাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে নিবিড় ডাক্তারের কাছে গিয়ে সবটা খুলে বলে, আর ডাক্তারও সাথে সাথে চলে এসেছে। এসেই শুভার শরীর থেকে রক্ত নিয়ে নিবিড়ের মায়ের শরীরে দেয়। শুভা রক্ত দেওয়ার পরে কেমন জানি সবাই বিশ্বাসই করতে পারছে না, কারণ যেই মেয়েটাকে এত অপমান ঘৃণা করা হলো, সেই মেয়েটা শেষ পর্যন্ত এত কিছু করলো। শুভা, চলো এখন, তোমাকে রেস্ট নিতে হবে। আরে না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, তুমিও বর্তমানে অনেক অসুস্থ, বুঝছো? আমাকে নিয়ে চিন্তা করো না, দেখো মায়ের জ্ঞান ফিরল নাকি। তুমি সত্যিই অসাধারণ। এরপরে যখন নিবিড়ের মায়ের জ্ঞান ফেরে, তখন নিবিড় ও শুভা দুজনে ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসেই দেখে কথা কি যেন বলছে শুভা সম্পর্কে তার মাকে। মা, কেমন আছো এখন? ভালো আছি বাবা। শুভা আসেনি নিবিড়? হ্যাঁ এসেছে, এই তো শুভা আমার পিছনে। শুভা, আমার কাছে আসো তো। হ্যাঁ মা, বলুন। শুভা নিবিড়ের মায়ের কাছে যাওয়া মাত্রই শুভার হাত দুটি ধরে কেঁদে ফেলে তার মা। শুভা, আমি তোমার হাত ধরে মাপ চাইছি মা, আমাকে মাপ করে দিও। তোমার প্রতি অনেক অবিচার করেছি, অনেক অপমান করেছি, আমি বুঝতে পারিনি তুমি এত ভালো একটি মেয়ে। আরে মা, কি বলছেন এসব? আপনারা মা, আপনারা শাসন করতেই পারেন, আমাকে প্লিজ মাপ করে দে। আজ তুমি রক্ত না দিলে আমি হয়তো এতক্ষণে ওপারে চলে যেতাম। কে বললো আমি রক্ত দিয়েছি? আমাকে সব কিছু কথা বলেছে তো, কথার কথা বলতে না বলতেই কথাও সুবার হাতটি ধরে মাপ চাই। ভাবি, আমাকে মাপ করে দিও, আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ মাপ করে দিও, আর কখনো এমন ভুল করব না। আরে কি যে বলো। আমি মাপ করে দিয়েছি সবকিছু, এখন খুশি তো আপনারা? হ্যাঁ অনেক। দেখেছো মা, মানুষ কালো হোক বা সাদা হোক, মনুষ্যত্বটাই হলো তার আসল। তোমরা কতই না কিছু বলেছো শুভাকে, আজ সেই শুভার কারণে বেঁচে গেলে তুমি। হ্যাঁ রে বাবা, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যাই হোক, এখন তো বুঝলে কালো মানুষ কখন কাজে লাগে। এই তুমি কি শুরু করলে শুনি? মাকে এখন এসব বলো না তো প্লিজ। মা, সত্যি অনেক বড় মনের মানুষ তুই। আমার ছেলে হীরের টুকরো একটি বউ পেয়েছে। মা, একটি কথা বলতে চাই। হ্যাঁ বল বাবা, কি বলবি? আমি আর শুভা কেউ কাউকে বিয়ে করিনি। কি? হুম, কিন্তু আমাদেরকে মিথ্যা বললি কেন শুনি? আচ্ছা তবে শোনো আসল কাহিনী। আমি শুভাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। এইভাবেই দিন যেতে লাগলো। আমিও ভালো করে শুভার সম্পর্কে খোঁজ নিতে থাকলাম। দেখলাম যে শুভার পরিবারে মা ছাড়া কেউ নেই, সেই মাও অসুস্থ, কিন্তু চিকিৎসা করার কোনো টাকা ছিল না। তখন হঠাৎ একটি বুদ্ধি আঁটলাম আমি। সেই বুদ্ধিটা হলো, শুভাকে আমি একটি নাটক করার জন্য বাসায় আনবো। সেই নাটকটি এমন হবে, আমার বাসায় বিয়ের চাপ দিচ্ছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড বিদেশে থাকে, 6-7 মাসের আগে দেশে আসতে পারবে না। এই কয়েক মাস তাকে বউয়ের পাঠ করতে হবে। তো যেই ভাবা সেই কাজ, শুভাকে বলে বাসায় নিয়ে আসি। তারপরে যা ঘটে গেল, এই কথাটি শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। শুভা তো বলেই ফেলে, ছি ছি নিবিড়, তুমি এতটা নিচে নামলে, আমাকে মিথ্যা বলেছো। প্লিজ শুভা, মানুষকে ভুল বুঝো না, সত্যি আমি অনেক তোমাকে ভালোবাসি। আমাকে বলতে পারতে তুমি এই কথাটা। সরি, আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তুমি না জানি আর কত মিথ্যা লুকাচ্ছ। আর কোনো মিথ্যা লুকাচ্ছি না। ভালো। তখন নিবিড়ের মা আবার শুভার হাত ধরে রিকোয়েস্ট করলো, আমি তোর আবার হাত ধরে বলছি মা, আমার ছেলেকে কষ্ট দিস না, ও সত্যিই তোকে অনেক ভালোবাসে। কিন্তু আমি তো দেখতে কালো। সমস্যা নেই, তবুও আমার ছেলের বউ হিসাবে তোকেই দেখতে চাই।
কিন্তু কি কিন্তু? তোমাকে বিয়ে করলে আমার মায়ের চিকিৎসা করব কিভাবে? কথা দিচ্ছি আমি চিকিৎসা করাবো যতদিন তোমার মা বেঁচে আছে। হ্যাঁ শোভা, প্লিজ তুমি ভাইয়াকে বিয়ে করো। ঠিক আছে, সবাই যখন বলছেন তবে একটি চান্স দেওয়াই যায়, ছেলেও অনেক ভালো। শুভা এই কথা শুনে সবাই হাসতে থাকে তখন। সত্যি? হ্যাঁ সত্যি। শুভার কথাটি শেষ হতে না হতেই নিবিড় শুভাকে জড়িয়ে ধরে সবার সামনে, আর এখানেই একটি না বলা ভালোবাসা পূর্ণতা পায় আর গল্পটি শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।